আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা ছিলেন আবু লাহাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার প্রতিটা ঘরে ঘরে এলান করত, মক্কার মানুষেরা তোমরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদ, তার কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবা না, তার দ্বারে কাছে যাইও না। কেন জানি আমার ভাতিজা মুহাম্মদ একটা পাগল। নাউযুবিল্লাহ বলেন, আর একটু আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ওইদিকে কাফির বেঈমানেরা নবীজির চাচি উম্মে জামিলের কথায় তারা বলতে লাগলো, যেহেতু ওনার একজন আত্মীয় বলতেছে উনি পাগল, তাহলে সাধারণ কোনো পাগল মনে হয় হবে না, চলো যাই পাগল দেখার জন্য। ওইদিকে কাফির বেঈমানেরা সমস্ত মানুষ দলবদ্ধ হইয়া কাফির দেখার জন্য, পাগল দেখার জন্য হাতিমে কাবার পাশে গেল। ওইদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার প্রান্তরে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কাফির বেঈমানেরা যেই মুহূর্তে চলে গেল, নবীজির চেহারার দিকে তাকাইল, এমনি তাকাইয়ে দেখে এত সুন্দর মানুষ, যেই সুন্দরওয়ালা মানুষের মধ্যে কোনো পাগলের চিহ্ন নাই, কোনো পাগলের চিহ্ন নাই। ও মুসলমান, পাগল যেই ব্যক্তি হয় তার মাথা কিন্তু ঠিক থাকে না, সব সময় সে ময়লা যুক্ত থাকে, বরং সে পরিষ্কার থাকে না। কাফির বেঈমানেরা যেই মুহূর্তে দেখলো আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইল, এমনি তাকাইয়া তারা বলে, না না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। আর একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, সুন্দরের বর্ণনা দিতে গেলে সারা রাত বয়ান করে শেষ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দেখির পূর্ণিমার আকাশের রাতে, পূর্ণিমার রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের তালিম দিতেছেন, দর্শ দিতেছেন, কিন্তু আমি মসজিদের ভিতর যাই না, মসজিদের ভিতরে যাই না, আমি মসজিদের বাহিরে দাঁড়াইয়া একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, জাবের রে, মসজিদে কেন প্রবেশ করো না, তালিম শুনতে কেন বসো না? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন বসি না জানেনলে? ওগো নবীজি, ওই যে আকাশের পূর্ণিমার রাতের চাঁদ উঠেছে গো নবী, চাঁদ উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবির ইবনে সামুরা একবার আপনার চেহারার দিকে তাকাই, আর একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওগো নবীজি, খোদার কসম করে বলি, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আপনার চেহারা সুন্দর। আসমা মে জমিন লৌহ কলম চন্দ্র সিতারা, আসমা মে জমিন লৌহ কলম চন্দ सितारा, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, मैं तालिब मौला हो मेरा इश्क निराला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला। अल्लाहु अकबर। আর একটু আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ওইদিকে কাফির বেঈমানেরা
আমার আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া বলেন না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। 2 নম্বর হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, শ্রুতি মধুর কণ্ঠে তিনি যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কাফের বেঈমানেরা বলে না, যিনি এত সুন্দর, যার কণ্ঠ এত মধুর, তিনি যে এত সুন্দর কণ্ঠে, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, আমাদের বিশ্বাস হয়ে গেল উম্মে জামিল বলেছিল পাগল, কিন্তু আমরা আয়েশা সেই তো পাগলের কোনো চিহ্ন বা আলামত পাইলাম না। ওই কাফের বেঈমানেরা আপনা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কেন? একমাত্র কারণ হলো কোরআন। এই কোরআন হলো জীবনের সব কিছুর মূল সমস্যার সমাধান। কিন্তু আজকে আমরা কোরআনকে নিজের সঙ্গী বানাইতে পারি না, এটাই হলো আমার দুর্বলতা। ও মুসলমান, আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছুর সংবিধান এই কোরআনুল কারীমে আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু কোরআন মতো নিজের জিন্দেগি সাজাইতে পারে না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। কোরআন মতো নিজের জিন্দেগি সাজাইতে পারি না, এটাই আমাদের দুর্বলতা। বলছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, কেমন মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। নবীজি শ্রুতি মধুর কণ্ঠের মাধ্যমে কাফিররা মুসলমান হইত। এজন্য তো আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষেপ করতেছি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করার আগের ঘটনা। ওই ওমর তিনি নবীজির উপর রাগান্বিত, তার একমাত্র কারণ হলো নবীজি এক আল্লাহর দাওয়াত দেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন। ওমর সহ সমস্ত কাফির বেঈমানেরা ঐক্যবদ্ধভাবে মিলে গেল মুহাম্মদকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে যায়। বলুন তো দেখি, আমার আপনার নবীকে এক রক্ষা করার মালিক কে? আর একটু আওয়াজে বলেন তিনি কে? আমার লক্ষ্য করে দেখুন, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতেছেন। কোন সময় কিভাবে নবীজিকে হত্যা করবে? দিনের বেলায় যদি আঘাত করি সাহাবায়ে কেরাম পাল্টা প্রতিবাদ করে দিবে, এজন্য দিনের বেলায় আঘাত করতে পারবো না, নির্জনে গভীর রাতে তাকে হত্যা করা লাগবে, গভীর রাতে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে তিনি সন্ধান খুঁজতেছেন কিভাবে নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রাতে ঘর থেকে বের হলেন, বের হইয়া তিনি কাবার পাশে আসলেন। কাবার পাশে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। গভীর রাত, ও মুসলমান, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের একমাত্র উপায় হলো গভীর রাতের নামাজ। গভীর রাতে নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আমরা আল্লাহর হুকুম পালন করতেছি, কিন্তু গভীর রাতের নামাজ অর্থাৎ সমস্ত নফল নামাজদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিন্তু আমরা তো এমন দুর্ভাগ্য, আমরা তাহাজ্জুদের সময় কি সারাটা রাত আমার আপনার মোবাইলে সময় যায়, কিন্তু ফজরের সময় আমরা ঘুমাই, ঠিক কিনা? কারণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দার গুণ হলো এরা রাত্রি বেলায় শেষ রাত্রে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমান
রাহমাতুল লিল আলামিন যখন তিনি কাবার প্রান্তরে নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, এমনি ওমর তিনি বলেন আমি কাবা ঘরের পিছনে রয়ে গেলাম, বিশ্ব নবী মুহাম্মদকে আমি হত্যা করব। ওই হযরত ওমর বলেন এমনি দেখি রাহমাতুল লিল আলামিন তিনি নামাজের মাধ্যমে দাঁড়াইয়া তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর বলেন আমি কোরআন তেলাওয়াত শুনে যেই পরিমাণে সুন্দর শ্রুতি মধুর কণ্ঠে ছন্দ মিলাইয়া সাহিত্যিক ভাষায় তিনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, আমি ওমর মনে মনে ভাবি কাফির বেঈমানেরা যে বলে মুহাম্মদ সাহিত্যিক, মুহাম্মদ কবি, তাহলে তাদের কথা সত্য, তাহলে তাদের কথা সত্য না হয় তিনি এত সুন্দর করে ছন্দ মিলাইয়া মিলাইয়া কেমনে কোরআন তেলাওয়াত করেন। এমনি হযরত ওমর বলেন এমনি আমি দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মাধ্যমে দাঁড়াইয়া তিনি কোরআন তেলাওয়াত করেন। ইন্নাহু লাকাওলু রাসূলিল কারীম ওয়া মা হুয়া বিকাওলি শাইর قليلا ما تؤمنون আর একটু আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আবার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর বলেন এটা আমি মনে মনে ধারণা করতেছি, মনে হয় কাফির বেঈমানেরা যে বলে নবীজি সাহিত্যিক, যা তিনি সাহিত্যিক কবিতার ভাষায় তিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওমরকে জানিয়ে দেন, আরে ওমর ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা সম্মানিত রাসূলের বার্তা, ওয়া মা হুয়া বিকাওলি শাইর, আরে ওমর আমি মুহাম্মদ বিশ্ব নবী দুনিয়ার কোন সাহিত্যিক বা কবি নয়। কালিলাম মা তুমিনুন, আর অল্প সংখ্যক মানুষই তোমরা তা গ্রহণ করো, বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলেন আমি মনে মনে ধারণা করলাম নবীজিকে তো আমি উচ্চ আওয়াজে বলি নাই, তাহলে নবীজি কেমনে শুনলো? এটা আমি ওমরের মনে মনে ধারণা। হযরত ওমর বলেন তাহলে তিনি যদি কোনো সাহিত্যিক বা কবি না হয়, তাহলে তিনি মনে হয় কোনো জ্যোতিষ বা গণক হবেন। ও মুসলমান, আজকে আমরা গণকের কাছে, জ্যোতিষের কাছে আমরা গিয়া আমাদের ঈমান নষ্ট করে দেই, আমাদের ঈমান চলে যায়। এজন্য জ্যোতিষ এবং গণকের কাছে যাওয়া যাবে না। তাদের কাছে গেলে আমরা যে ভাগ্যের পরিবর্তনের যেই জিনিসটা পাই, কিন্তু পৃথিবীর কোনো মানুষ ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। যিনি করবেন তিনি একমাত্র কে? আর একটু আওয়াজে বলুন তিনি কে? বারবার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম তিনি মনে হয় যদি সাহিত্যিক না হন তাহলে তিনি একজন জ্যোতিষ বা গণক হবেন। কিন্তু আমি এই কথা বলার পরে মনে মনে বলার পরে এমনি দেখি বিশ্ব নবী তিনি কোরআন তেলাওয়াত করেন, ওয়ালা বিকাওলি কাহিন قليلا ما تذكرون। আর একটু আওয়াজে বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর বলেন এমনি আমি দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন ওয়ালা হুয়া বিকাওলি কাহিন, ওমর আমি দুনিয়ার কোন জ্যোতিষ বা গণক নয়। কালিলাম মা তাযাক্কারুন, আর অল্প সংখ্যক মানুষই তোমরা তা উপদেশ গ্রহণ করো। এমনিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি মনে মনে বলি, আমি মনে মনে ধারণা, এটা হলো আমার মনের ধারণা, আমি উচ্চ আওয়াজে
যে বলি নাই, তাহলে মুহাম্মদ কেমনে জানে আমার মনের খবর? তারা তিনি কোরআন তেলাওয়াত করেন, এটা কার কালাম? এমনি হযরতে ওমর বলেন, আমি এই কথাটা মনে মনে ধারণা করার পরে দেখি আল্লাহর নবী নামাজের মাধ্যমে দাঁড়াইয়া তিনি কোরআন তেলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর তাহলে শোনো, এটা দুনিয়ার কোন সাহিত্যিকের কালাম নয়, এটা দুনিয়ার কোন জ্যোতিষ বা গণকের কালাম নয়। ওমরের শোনো, তানজিলুম মির রাব্বিল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা একমাত্র রবের কালাম। আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আমি মুহাম্মদকে গিয়েছিলাম হত্যা করার জন্য, তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, কিন্তু নবীজির এই শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে আমি ওমর মুহাম্মদকে হত্যা করার কথা আমি ভুলে যাই। আর আমি ওমর ইসলাম গ্রহণ করার জন্য আমার মন অধীর আগ্রহ হয়ে গেল। কেন? একমাত্র কারণ হলো কোরআন। কি? কোরআন। এজন্য ভাই, কোরআন মতো আমার আপনার জিন্দেগি সাজাইতে হবে। আজকে আমরা কোরআনকে বাদ দিয়া আজকে আমরা গান বাজনায় লিপ্ত হচ্ছি। যদিও এক সময় প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে গান বাজনার আয়োজন হয়তো সময়ের ব্যবধানে সেই গান বাজনার আগের মতো অনুষ্ঠান করে হয় না, কিন্তু এখন ঘরে ঘরে গান বাজনা আছে না নাই? মোবাইল যেই ঘরে আছে ওই ঘরে গানও আছে, ঠিক কিনা? এই জন্য কোরআন মতো জিন্দেগি আমার আপনার সাজাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের জিম্মাদারি পৃথিবীর কেউ না নিলেও অন্যান্য নবীদের উপর আমি কিতাব নাজিল করেছিলাম, আসমানি সহিফা নাজিল করেছিলাম। তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে সেই সমস্ত আসমানি কিতাবের পরিবর্তন রদ বদল হয়েছে, কিন্তু আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি ওই কোরআনের পৃথিবীর কোন পরাশক্তি একটা নক্তাও পরিবর্তন করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ওগো নবীজি, ইন্না নাহনু নাযালনা যিকরা, অর্থাৎ আমি আল্লাহ যে জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, ওই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। না গো নবীজি, শুধু কোরআনের জিম্মাদারি নয়, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, যারা কোরআন ওয়ালা হয়েছে, যারা আহলে ইলম, অর্থাৎ যারা কোরআনের সাথে সঙ্গ গ্রহণ করেছে, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, ওগো নবীজি, আমি আল্লাহ ওই সমস্ত আহলে ইলম ওয়ালাদের জিম্মাদার আমি আল্লাহ। শুধু কোরআনের জিম্মাদারি নয়, বরং কোরআনকে যারা বুকে ধারণ করেছে, কোরআনকে নিয়ে যারা চলাফেরা করে, কোরআনকে যারা জীবনের সংবিধান বানিয়েছে, তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না, কারণ একমাত্র জিম্মাদারি আমি আল্লাহ। কারণ এই পৃথিবীতে দেখেন, পৃথিবীর বাস্তব যেই দৃষ্টান্ত হলো, যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বাংলাদেশে আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, 5 বছর ক্ষমতায় থাকলে ওই মেয়াদ পর্যন্ত সম্মান থাকে, সম্মান 5 বছর পরে হেরে গেলে ওই সম্মান আর ফিরে পাওয়া যায় না, ঠিক কিনা? যে কোনো দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, এটা আমাদের বাস্তবতা। কিন্তু একজন কোরআনওয়ালা, আহলে কোরআনওয়ালাদের এমন পাওয়ার যে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। ঠিক বললেন না? কারণ কোরআনওয়ালা যারা, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেভাবে সম্মান দিয়েছেন, সম্মানের মাকামে পৌঁছাইছেন, ময়দানে মাহশরেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের মাকাম দান করবেন। এই জন্য
সন্তানদেরকে যদি আমরা আহলে কোরআন, নিজে কোরআন পড়ি নাই, সন্তানদেরকে যদি কোরআন প্রেমিক বানাইতে পারে, কোরআন ওয়ালা বানাইতে পারে, একজন আলেম বানাইতে পারে, একটা হাফেজ বানাইতে পারে। কারণ আপনাদের এই বৃহত্তর সোদপুরে অনেক আলেম ওলামা আছে, এটাই আপনাদের ফখর, এটাই আপনাদের গৌরব। আপনাদের সন্তান আজকে আলেম হয়ে আপনাদের সামনে কথা বলতে পারে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? যেমন লুৎফুর রহমান উসমানী, আব্দুল মোমিন আনসারি, এই আপনার আলাউদ্দিন হাবিবি, ওই আব্দুস সামাদ আল আজাদ সহ আহমদ শফি আখতাবি, অনেক উলামায়ে কেরাম আপনাদের এই এলাকায় আছেন, হাফিজে কোরআন আছেন। এজন্যে কোরআন ওয়ালাদের সম্মান, কোরআনের ওয়ালাদের সম্মান রাজনৈতিক যেভাবে 5 বছরের সম্মান থাকে না, ঠিক তেমনি ভাবে কোরআন ওয়ালাদের সম্মান এটা দুনিয়ারও চিরস্থায়ী সম্মান থাকে, আখিরাতেও থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকে পৃথিবীর কিছু পরাশক্তি আছে, যেই পরাশক্তি কোরআনকে ধ্বংস করার জন্যে, কোরআনকে পৃথিবীর জমিনতে উঠিয়ে দেওয়ার জন্যে অনেক ষড়যন্ত্র করতেছে, কথা ঠিক কিনা? তারা মনে করতেছে এটা মনে হয় মোমবাতির ফো। এজন্য ভাই সংক্ষেপে একটি উদাহরণ দিয়ে আমি আমার বয়ানের ইতি টানব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিজি পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো পরাশক্তি কোরআনকে ধ্বংস করতে পারবে না। তারা মনে করতেছে এটা মনে হয় মোমবাতির আলো যে ফু দিয়ে নিবে, না, এটা আমি আল্লাহর কুদরতি আলো, এটা কখনো নিবাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জানাইয়া দে, অগণবিজি এটা দুনিয়ার কোনো আলো নয়, যেই আলোটা তারা কাফিররা, ষড়যন্ত্রকারীরা তারা মিটাইয়া দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাযিল করেছি এটা দুনিয়ার আলোর মতো নয়, এটা আমি আল্লাহ দেওয়া আলো। অগণবিজি সবকিছুর পরিবর্তন হতে পারে, সবকিছুর রদবদল হতে পারে, কিন্তু আমি আমার কোরআনের রদবদল বা পরিবর্তন কেউ করতে পারবে না। ইতিপূর্বে কেউ পারে নাই, বর্তমান ভবিষ্যতে কেউ পারবে না। কেমন ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, বাদশাহ মামুন রশিদের দরবারে সমস্ত ধর্মীয়দের একটা অনুষ্ঠান হইতো। ওই অনুষ্ঠানে একবার একজন ইয়াহুদি আসলো। বাদশাহ মামুনুর রশিদ ওই ইয়াহুদি লোকটাকে লক্ষ্য করে বলে, ও ভাই, তুমি যদি ইসলাম গ্রহণ করে নিতা তাহলে তোমারে আমি আরো অনেক সম্মান দিতাম। সুবহানাল্লাহ। লোকটা বলে, না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। চলে গেল সেখান থেকে। দ্বিতীয় বছর, এরপরে বছর যখন আসলো, এমনি বাদশাহ মামুনুর রশিদ বলেন, আমি লোকটার চেহারার দিকে তাকাইয়া দেখি লোকটার পরিবর্তন হয়ে গেছে। লোকটা মুসলমান। আমি সভা শেষে জিজ্ঞাসা করলাম, ভাইরে তোমাকে গত বছর বলেছিলাম, আমি কালেমার দাওয়াত দিয়েছিলাম, কালেমা গ্রহণ করো নাই, আজকে কোন জিনিসে তোমাকে মুসলমান হইতে বাধ্য করলো? ওই ইয়াহুদি লোকটা ডেকে ডেকে বলে, ও বাদশাহ মামুনুর রশিদ, তাহলে আপনি শুনুন, গত বছর আপনার দরবার থেকে চলে যাওয়ার পরে আমি তাওরাত কিতাব হাতে নিলাম। তাওরাত কিতাবে হাতে নিয়া আমি কিছু পরিবর্তন করলাম, কিছু রদবদল করলাম। আমি ওই তাওরাত কিতাবের কপি নিয়ে ইহুদিদের উপাসনালয় আমি যখন গেলাম, ইহুদিদের উপাসনালয়ের কাছে গিয়া আমি তাদের কাছে যখন আমার এই তাওরাতের কপি বিক্রি করব, তারা এই অবস্থা দেখে তার আনন্দে আত্মহারা হয়ে গেছে, রদবদল হয়েছিল। তারা আনন্দে গ্রহণ করে তা আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। ঠিক তেমনি ধারাবাহিকভাবে আমি ইনজিলের কপি করলাম, রদবদল করলাম, নাসারাদের উপাসনালয়ে নিয়ে গেলাম, তারাও সেগুলো আমার কাছ থেকে সাদরে গ্রহণ করেছে। বাদশাহ মামুনুর রশিদ, কিন্তু আমি শেষমেশ যখন কোরআনে হাত দিলাম, আমি কোরআনের কিছু আয়াত পরিবর্তন করতে লাগলাম, হরকত পরিবর্তন করলাম, শব্দ পরিবর্তন করলাম। আমি যখন মুসলমানদের কাছে নিয়ে যাই, এমনি দেখি মুসলমানেরা কোরআনকে উল্টাইয়া তাদের
আমাকে আমার কাছ থেকে নিল না। তারা বলে না, এই কোরআনে নির্ভুল আছে, এই কোরআনে বলেছে রদবদল আছে। ওগো বাদশা মামুনুর রশিদ সকলে শোনো, তাওরাত এবং ইনজিলের রদবদল করার কারণে তারা যখন আমার কাছ থেকে খরিদ করলো, কিন্তু কোরআনের একটু রদবদল করার কারণে মুসলমানেরা আমার কাছ থেকে খরিদ করে নেয়। তাহলে বোঝা গেল এই কোরআন সত্য, যেই কোরআনের পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারে না। এই জন্য পরিবর্তন যখন দেখে তারা যখন আমার কাছ থেকে কিনে নিল না, তাহলে বুঝতে পারলাম এটা কোরআন সত্য। তখনই আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। মেহমান হাজির হয়ে গেছেন। যা কিছু বললাম, আমরা যেন কোরআনের ওয়ালাদের মতো কোরআনের মতো জিন্দেগি গঠন করে যেন আমাদের জিন্দেগি সাজাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিকটুকু দান করুন। ও আখির